চিতল মাছের মুইঠা ভাজা, ঝুরি আলু ভাজা, আলু পটলের তরকারি, সঙ্গে হচ্ছিল মাটন। এদের ফেমাস কাতলা মাছের পেটি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। ঠিক আছে, আমার মাছের যত কোনো আইটেম আছে সব আমার দোকান দিয়ে যায়। দোকানটা অ্যাকচুয়ালি আমার দাদু শুরু করেছিলেন 1912 সালে, কিন্তু অফিসিয়ালি আমরা রেজিস্টার্ড আছি 1927 সালে। এদের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছিল কলা পাতায় দিয়েছে। কলা পাতায় দারুণ লাগে। আগে ডাল দিয়ে খাওয়া যায়, ভাতটা কিন্তু নর্মাল ভাত। রাঁধুনি ফোড়ন দিয়েছে, আলু ভাজা দিয়ে ভালো। আর এটা আলু পটলের তরকারি, ভালো করেছে, রসুন পেঁয়াজ দিয়ে। তরকারির মধ্যে পোস্তও দেওয়া আছে দেখছি, দই পোস্ত, চমৎকার লাগছে, বেশ ভালো। চিতল মাছের মুইঠা ভাজা। জেনারেলি আমরা চিতল মাছের মুইঠার তরকারি খাই বা মাছের ঠাসা। এবার খেয়ে দেখা যাক টেস্ট কেমন। এদের মাছের ডিমের বড়াটা শেষ হয়ে গেছে, গন্ধটা ভালো যাচ্ছে। ধনেপাতা দেওয়া, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। চমৎকার। আরেকটা নিতে হবে। কোনো কথা হবে না। ও, আর একটা ইন্টারেস্টিং জিনিস, ভাড়েতে করে জল। সেই বিয়েবাড়ি ছোটোবেলায় বাবা মার সঙ্গে যেতাম, মাটির কুড়িতে করে জল দিত আর কলা পাতায় খাওয়ার, সেটার কথা খুব মনে পড়ছে। আস্তে আস্তে তো এখন উঠেই গেছে এগুলো। তার মধ্যে একটুখানি চিতল মাছের মুইঠা, আলু ভাজা, টমেটো ডাল। মাছের পেটিটার সাইজটা কিন্তু বেশ বড়, ঠিক আছে, পাড়াবাড়ি বেশ বড়। খুব স্বাদ। সঙ্গে আলু দিয়েছে 2 পিস। পেটিটা ভালো, বেশ বড় মাছের, তেল তেলে দেখেছে, সলিড, বেশ ফ্রেশ আছে মাছটা। পারবারি। এক প্লেটে 4 পিস থাকে না? ওহো, গন্ধ ফাটাফাটি ছেড়েছে। কচি পাটা বেশ স্বাদ, বাচ্চারাও খেতে পারবে, খুব একটা ঝাল হয় কিন্তু। এবার ভাত দিয়ে মেখে দিই কেমন। ও, সঙ্গে আবার একটা বেশ বড় আলু, মাটনের সে ঝোলেতে যদি 1 পিস আলু পাওয়া যায়, আহা, মাটনের স্বাদ আছে। ভাত দিয়ে মেখে, আলু দিয়ে চটকে, সঙ্গে মাটনের পিস। এবার মাটনের পিসগুলো ছোটো হলে কী হবে, স্বাদ আছে। পিস পাটাবাড়ি একটু পরে নেব। আমার তো খেতেই থাকি, আমার কথা হবে না। আউটস্ট্যান্ডিং, ওয়াও, একদম ঘরোয়া খাবার, কিন্তু দারুণ টেস্ট।
গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে যদি আপনারা নিয়মিত খান, রোজ খান, শরীর একটুখানিও খারাপ হবে না। বাড়ির খাবার যেমন নিশ্চিন্তে খেতে পারেন, এখানেও তাই। আর আপনারা তো জানেন এই রেস্টুরেন্ট নিয়ে তো বেশি কিছু বলতে হবে না। খাবারটা তো বেশি ভালো লাগে এদের। আমার পয়সাকে বেশি ভালো লাগে আর চিতল মাছের পেটি। চিতল মাছের পেটিটা আজকে তো মুখে ছিল, মুটিয়া ভালো লাগে, চিতল মাছের পেটি এমনি ভালো লাগে, কাতলা মাছ ভালো লাগে, মানে সমস্ত মাছগুলো ভালো। এখানে মাছের আইটেমগুলো ফাটাফাটি না? অনেক বেস্ট। মাছের যতগুলো আইটেম আছে সব আমার দোকান দিয়ে যায়। আমি তো বললামই আজকে ফার্স্ট ডে, কিন্তু যে রেগুলার কাস্টমার তার দোকান থেকে আবার সব মাছ আসে, আর সেই মাছ ওহো অন্য লেভেলে পৌঁছে দেয় এরা, এত ভালো। আর সব থেকে বড় কথাও নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে তার বড় কেউ হতে পারে না, একদম তাই না? আমাদের ন্যাশনাল হিরো। একদম। কিন্তু সেই স্বাদ এই স্বাদ কিনা আমি জানি না। আচ্ছা, আমি যদি আবার নেক্সট দিন এসে খাই, তুমি কোনটা রেকমেন্ড করবে আমাকে মাছ খাওয়ার জন্য? আজকে আমি কাতলা মাছটা খেয়েছি অবশ্য। আমি বলবো চিতল মাছের পেটি। চিতল মাছের পেটি, ওকে, থ্যাংক ইউ অবিনাশ। অ্যাকচুয়ালি আমার দাদু শুরু করেছিলেন 1912 সালে, কিন্তু অফিসিয়ালি আমরা রেজিস্টার্ড আছি 1927 থেকে। তো তাই জন্য আমরা 1927 বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 1912 সালে। 1912 সালে যখন শুরু হয়েছিল তখন আপনার প্রেসিডেন্সি ছিল হিন্দু কলেজ। হিন্দু কলেজ নামেই এটা হয়েছিল আপনার আদর্শ হিন্দু হোটেল। তো সুভাষচন্দ্র বোস, আমার দাদু বিলং করতেন কটক থেকে, ঠিক আছে। সুভাষচন্দ্র বোসের জন্ম ওইখানে, পড়ালেখা ওইখানে, পড়াশোনা, মানে উনি যখন হিন্দু কলেজে আসেন পড়াশোনা করার জন্য, তখনই মানে উনি জানতে পারেন কি এখানে একটা ওড়িয়া হোটেল আছে। তো তাই জন্যে উনি ওই আবেগ নিয়ে এখানে আসতেন যখন ছাত্র সময় প্রতিদিন। কটা থেকে? এটা আপনার 11টা থেকে নিয়ে 4টে অবধি খোলা থাকে, আর সন্ধ্যার সময় আপনার 7:30 থেকে 10:30। আমি শুনলাম অবিনাশের কাছ থেকে যে মানে 6টা অবধি নাকি ভিড় হয়ে থাকে। মানে না, আপনার 4টে অবধি খোলা থাকে, তো একটু ভিড় থাকে ওই সময়। একদিনে ভিড়ে যায় তখন। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ।